ইতিযাত্রার খবরাখবর জানতে সহকর্মীদের কাছ থেকে আমরা জেনে নেব। প্রথমেই আমরা চলে যেতে চাই কমলাপুর রেল স্টেশনের রাব্বি সিদ্দিকীর কাছে। রাব্বি, স্টেশনের এখনকার অবস্থা কেমন দেখছেন আপনি? চাপমুক্ত শৈলা, অনেকটাই চাপমুক্ত। সকালে আমরা যে ভিড়টি দেখেছি, এখন আসলে খুব মানে বলা যায় যে ভিড় নেই। প্ল্যাটফর্মে যারা আছেন তারা আসলে বিভিন্ন গন্তব্যে যাবেন এবং সেই সবগুলো ট্রেনে কিন্তু সময় মতো আসছে। আমি শুধু একটু বলতে চাই সিকিউরিটির ব্যাপারগুলো নিয়ে। এখানে কমলাপুরের মধ্যে আনসারের একটি বিশেষ বাহিনী, স্ট্রাইকিং ফোর্স, তারা নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন এখানে এবং তারা শুধু ট্রেন নয়, বাস, লঞ্চ সহ পুরো শহরের নিরাপত্তার ব্যবস্থা করেছেন এবং তারা কাজ করে যাচ্ছেন। এখানে কমান্ডার আছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলবো। তিনি আনসার বাহিনী স্ট্রাইকিং ফোর্সের কমান্ডার। কি ব্যবস্থা নিয়েছেন এই ঈদকে সামনে রেখে আপনারা? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা ও আশেপাশের জেলায়, বিশেষত গাজীপুর জেলায় আনসার স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। আনসার স্ট্রাইকিং ফোর্সের টহল টিম সার্বক্ষণিকভাবে টহল কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও বিশেষভাবে কমলাপুর রেলওয়ে স্টেশন, সদরঘাট, লঞ্চ টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল এবং কূটনৈতিক এলাকায় আমাদের স্পেশাল টিম থাকবে। স্পেশাল টিম সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়াও আমাদের কুইক রেসপন্স টিম কিউআরটি সার্বক্ষণিক প্রস্তুত আছে। যে কোনো মোকাবেলায়, যে কোনো নাশকতা বা যে কোনো ধরনের নিউজ আমরা তাৎক্ষণিকভাবে প্রতিকারের জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। ধন্যবাদ। শায়লা, শুনছিলেন ইফতেখার আলী, তিনি আনসারের উপপরিচালক, স্ট্রাইকিং ফোর্সের কমান্ডার। তিনি যেমনটা বলছিলেন যে আসলে তারা প্রস্তুত আছেন যে কোনো ধরনের নাশকতা, যে কোনো ধরনের ঘটনা প্রতিরোধ করার জন্য। এবং কমলাপুরের রেল স্টেশনের সার্বিক অবস্থা যে চাপ মুক্ত, অনেকটা স্বস্তিতেই কিন্তু মানুষ ঈদ যাত্রা শুরু করতে পারছে এবং সবকিছু মিলিয়ে অনেকটা ভোগান্তি মুক্ত এবারের ঈদ যাত্রা। অনেক ধন্যবাদ রাব্বি আপনাকে।